এইবার যখন এভাবে শিখিয়ে দেয়, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা, এই অন্ধমন্ত্রী এই মন্ত্র জপেছে, এই যে কালিমা জপেছে, কালিমা দেওয়ার পরে বালক আল্লাহ পাকের নাম বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মন্ত্রীর চক্ষু ভালো করে দাও। বালক আল্লাহর নামে দোয়া করা শেষ, অন্ধ মন্ত্রীর দুইটা চক্ষু ভালো হওয়া শেষ। এই খবর চলে গেছে কোথার থেকে যেন রাজদরবার চলে গেছে। কি খবর? আমাদের একটা সদস্য, আমাদের একটা মন্ত্রী এই যে 8 বছরের বালকের ঠেলায় মানে চক্ষু ভালো হয়ে গেছে, যে কোনো কানে এইটা চলে গেছে বাচ্চার কানে। এবার বাচ্চা প্রতি মুহূর্তের মাঝখানে মন্ত্রীকে ডাক দিছে, মন্ত্রী তুমি বলো দেখি তোমার চক্ষু ভালো করেছে কে? কয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। জালিম বাদশা ইউসুফ জুলাস বলে আমি তো একটা আল্লাহ। নাউজুবিল্লাহ করেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। আমি তো একটা রব, তোমার চক্ষু কে ভালো করলো? তোমাকে যে সৃষ্টি করেছে উনি আমার চক্ষু ভালো করেছে। তোমার সুর তো এরকম ছিল না, নিঘাত তোমার রাজাকারের বাতাস তোমার গায়ে লাগছে। নিঘাত তোমাকে যে কোনো দাওয়াত দিছে, কারণ তোমার আগে তোমার সুর ছিল আরেকটা, আর এখন তোমার সুর আরেকটা। তুমি কার সবত পেয়েছো? তুমি কার দাওয়াত পেয়েছো? বলো তুমি কার দাওয়াত পেয়েছো? এবার যার দাওয়াত পেয়েছে নাম বলে না, নাম বলে না, বলতে বলতে নির্যাতন, জুলুম, নিষ্পেরণ এমন কোন কাজ নাই মন্ত্রীর উপর দিয়ে চালায় নাই। নির্যাতন করতে 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 হঠাৎ করে নাম বলে দিছে, বলে আপনারে রাজ দরবার থাকে 8 বছরের বালক যিনি ব্রাহ্মণী শিখতেছে। কোন আল্লাহু আকবার। ওনার কাছে খবর দেওয়া হলো, 8 বছরের বালক, বালক তুমি নাকি আমার মন্ত্রীকে কি দাওয়াত দিয়ে তোমার পথে আনছো? কি ব্যাপার? তুমি আমার রাজদরবারে থাকো, আমার খাও, আমার বিড়াল আমার খেয়ে আমাকে বল মেও, ঘটনাটা কি? এবার বালক সত্য কথা স্পষ্ট করে বলে ফেলেছে, বলে বাচ্চা শুনে নাও, আমার বাবা মুসলমান আর মা মুসলমান, তার ছেলে হচ্ছে আমি মুসলমান, এবং আমি হুজুরের কাছ থেকে কালিমা পড়ে আমি তালিম শিখে আমার ইমানকে মজবুত করেছি। আল্লাহু আকবার। জালিম বাদশার মাথা কাল্লা গরম হয়ে যাবে, কি বলে কি? আমার দরবারের মাঝখানে মুসলমান নিধন সিরিনু অভিযান চালাইলাম, 30,000 লোককে হত্যা করলাম, আর আমার রাজ দরবারের 8 বছরের বালক বলে বলে আমার বাপ মুসলমান, মা মুসলমান, আই মুসলমান, আর আমি দিনের দাওয়াত দিচ্ছি। বাদশার তো মাথা কাল্লা ঠিক নেই। প্রতি মুহূর্তের মাঝখানে আরেক সংসদ সদস্য, আরেক মন্ত্রী বলতেছে, বলে বাচ্চা টেনশন করিও না, ওগুলো ছেলেকে ভালো করলাম, আমার হাতে ছেড়ে দাও। কয় কি? কয় একে হত্যা করে ফেলো। কয় হত্যা করলে তো মানে পাবলিক যতগুলো আছে খেপি যাবে, বলে একটা নির্দোষ জাল বাচ্চাকে কিসে কেন হত্যা করলো? কয় তাহলে এর বিরুদ্ধে তাহলে কেস লাগাও, কেস। কয় কিভাবে কেস লাগাবো? আমার হাতে ছেড়ে দাও। ওই যে ডাইরেক্ট মন্ত্রীর হাতে ছেড়ে দিল, মন্ত্রী কেস করলো, হাইকোর্টের মাঝখানে কেস করলো। কেসের ধারা এইরকম, বলে 8 বছরের বালক জোর করে 3,000 লোককে ধর্মান্তরিত করার অপরাধে 8 বছরের বালককে গ্রেপ্তার করা হলো। 3,000 লোককে জোর করে মুসলমান বানাইছে। তো নাউজুবিল্লাহ। কয় হাজার লোক? কয় হাজার? কিভাবে? দেখেন মামলার ধারা দেখেন, জোর করে 3,000 লোককে মুসলমান বানাইছে। আচ্ছা বলেন তো 8 বছরের বালক 3,000 লোকের সাথে শক্তি দিতে পারবে? কত টাকা নেই, পারবে? মামলার ধারা চলে গেল হাইকোর্টের মাঝখানে, রায় আসলো। এই মামলা নিয়ে 3,000 লোককে মুসলমান করার ফলে এই বালকের একবার রায় কার্যকর হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? কোথাও জোরে বলতে হবে, কি দণ্ড? এই মুসলমান আগেও জেল, জুলুম, হামলা মামলা কোনদিন পরোয়া করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
এখন মুসলমানদের উপর রেস্ট্রিকশন যতই চলুক, জেল জুলুম হামলা মামলা, মুসলমান দিন ইসলামের পথ থেকে বিন্দু পরিমাণ ছেড়ে আসবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, মামলার ধারা চালিয়ে দিল, বালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, বালককে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দিবে। মৃত্যুদণ্ড একটাই মৃত্যুদণ্ড। কিভাবে হবে? রায় দিল জালিম বাদশা, বলে এই বালকের দুইটা হাত পা বেঁধে ফেলো, হাত পা বেঁধে ফেলে পাহাড়ের চূড়া নিয়ে যাও, পাহাড়ের চূড়া নিয়ে বালককে ফেল দাও। নাউজুবিল্লাহ। এই বালককে হাত পা বেঁধে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার সময় বালকের হাত পা বেঁধে যখন পাহাড়ের চূড়ায় ওঠাইছে, ওঠানোর পরে বালক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ, আল্লাহ আমি এই মুহূর্তে মরতে চাই না, আমাকে রক্ষা করো। ও আল্লাহ পাক রব্বুল আলামিন 8 বছরের বালক এরকম করে যখন দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই লোকগুলা বালককে পাহাড়ে চড়াইছিল তাদেরকে ধ্বংস করেছে, বালককে মুক্ত করে দিয়েছে। যেরকম তো সুবহানাল্লাহ। রাখে আল্লাহ আর মারে আল্লাহ। রাখে কে? কানা বলে আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী। কিসের চাইতে? করোনার চাইতে আমরা বেশি শক্তিশালী। আমরা হায়াত বাড়ি দিয়েছি। আগে মানুষের হায়াত ছিল 60 বছর, আমরা বৃদ্ধি করে দিয়েছি 70 বছর, অর্থাৎ 10 বছর আমরা হায়াত বৃদ্ধি করে দিয়েছি। কয় নাই? এরকম পাওয়ারফুল লোক অস্তিত্ব নাই। কারণ আল্লাহু আকবার। প্রতি মুহূর্তের মাঝখানে যেই লোকগুলা বালককে পাহাড়ের উপরে চড়াইছিল সেই লোকগুলা দুনিয়ার জমিন থেকে চলে গেল। বালক এবার মুক্ত পাইল। এবার বালককে আবার গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে আবার হাত পা বেঁধে ফেললো। হাত পাতে বলতেছে, এইবার তোমরা নদীর পারে, এইবার তোমরা নদীর পারে, এইবার নদীর পারে নিয়ে তোমরা বালককে ফেল দাও। নাউজুবিল্লাহ। বালকের হাত পা বেঁধে নদীর পারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বস্তার বান্দি ঢুকাইছে, ঢুকানো হবে, নদীর ফালাবে। এমন সব বালক দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মরবো না, আমাকে রক্ষা করো। দোয়া করা শেষ। যে লোকগুলা বালককে নদীতে নিয়ে গেছে ওই লোকগুলো ডুবছে আর মরছে, বালক রক্ষা পেয়েছে। বালক আবার চলে গেছে রাজদরবারে, আবার অত্যাচার শুরু করছে। এইবার বালক ডাক দেয়া কয়, বল বাচ্চা এইরকম অত্যাচার করে আমাকে মারতে পারবা না। কেন? আমি স্বেচ্ছায় জীবন দিয়ে দিব যদি আমার একটা কথা শোনো। কি কথা? আমি একটা তোমাকে মন্ত্র শিখাবো, যে মন্ত্রটা তুমি যদি পাঠ করতে পারো আমি বালক দুনিয়ার জমিন থেকে অটোমেটিক বিদায় নিব। কেন? আল্লাহু আকবার। বালক কয়, কি আশ্চর্য ব্যাপার। বাচ্চা বলে, এই এত মারার চেষ্টা করলে এ মরলো না, এ বলে মন্ত্র শিখবে, সেই মন্ত্র বলে এই বলে বিদায় নিবি। ঘটনাটা কি? কি করো? অমুক দিন দিনের বেলা একটা বড় একটা স্টেডিয়াম সাজাও, একবার মাইকিং করে দাও, সমস্ত লোককে হাজির করো। ওই দিন তোমরা আমাকে এইভাবে একবার হাত পা বাঁধবা, তোমাকে একটা তীর হবে, তীরটা এই মন্ত্র নিক্ষেপ করবা, আমি বালক দুনিয়ার জমি থেকে অটোমেটিক বিদায় নিব। এবার বাচ্চা বলে, সত্যি নাকি? তাই নাকি? হ্যাঁ। এটা সারা পাড়ায় খবর দিয়ে দিছে, বলে এই অবস্থা, বলে বালক অটোমেটিক মারা যাবে। এই খবর শুনে কি লোক থাকে ভাইজান? হ্যাঁ রে, একটা বালক অটোমেটিক চলে যাবে, ঘটনা নাকি? লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হয়েছে। এবার বালকের হাত পা বাঁধা হলো। হাত পা বাঁধানোর ফলে এবার বালক শিখে দিল। লম্বা ঘটনা, 2 মিনিটের সঙ্গে করতেছি। হাত পা বাঁধা হলো। হাত পা বাঁধার পরে বালক মন্ত্রটা শিখিয়ে দিল। বলে, বাচ্চা তুমি পাঠ করো, বিসমিল্লাহি রব্বিল গুলাম, আল্লাহু আকবার। এই মন্ত্র বলে তুমি পাঠ করো। এটা পাঠ করে আমাকে 3 নিক্ষেপ করো, আমি মারা যাব। এই বিসমিল্লাহি রব্বিল গুলাম অর্থাৎ আল্লাহর নামে আল্লাহ পাকের গোলামকে হত্যা করতেছি, এই মন্ত্র বলে 3 নিক্ষেপ করা শেষ। বালক দুনিয়ার জমিন থেকে শহীদ হওয়া শেষ। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে হাজার হাজার লোক ছিল, হাজার হাজার লোক ছিল। এই লোক বলতে, হায় রে, ঘটনাটা কি?
এই বালক যেই মন্ত্রের ঠায় অটোমেটিক বালককে পাহাড়ে চড়া হলো, বালক মরল না, বালককে নদীতে ফেলা হলো, বালক মরল না, কি এমন মন্ত্র বলে বালক দুনিয়ার জমিতে বিদায় নিল। এই ধর্ম আর যেহেতু ধর্ম হতে পারে না, এই ধর্ম নিশ্চয় করে শান্তির ধর্ম রয়েছে। আমরা হাজার হাজার লোক ঘোষণা দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাজার 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 মানুষ ওই সময় কালিমা মুসলমান হইল। বাদশার মাথা গরম, হায়রে একটা বালককে মারার জন্য এত কিছু। এখন দেখি হাজার হাজার মানুষ তাওহীদের ঘোষণা দেয়, এর মানে বোঝা যায় হায়রে একজন ব্যক্তিকে দুনিয়ার জমিন থেকে আপনি যদি বিদায় করতে পারেন, এই দুনিয়ার মানুষ একজন আলেমকে যদি বাংলার জমিন থেকে বিদায় করা হয়, লক্ষ লক্ষ আলেম বাংলার জমিন থেকে কোরআনের দাওয়ার জন্য দরজা দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এর মানে বোঝা যায় হামলা করে, মামলা করে, জেল দিয়ে, জুলুম দিয়ে দিন ইসলামটা কোনোদিন ঠেকাতে পারবে